Assalamu alaikum everyone. How are you? Alhamdulillah, I am also fine by the grace of Almighty of Allah. Today's class is English, first paper, your textbook, English for today. Am I right? Yes. Okay. Today we will learn Unit 12, page number 46. এখানে বলছে যে how far is Saint Martin's? How far is Saint Martin's? দেখো আমরা এখানে লিখেছি how far is Saint Martin's? Saint Martin's কত দূরে বা সেন্ট মার্টিনের দূরত্ব কত আমরা শিখেছি না। হাউ অর্থ কেমন, এর অর্থ কি আবার কত হয়। হাউ ফার, ফার অর্থ কি দূরে। হাউ ফার ইজ সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন কত দূরে, সেটা আমরা শিখবো। সবাই বই বের করেছো? ঠিক আছে, ওকে। আমরা এখন এটা খুব সুন্দর করে মজা করে আমরা এটা রিডিং করব, ঠিক আছে, অর্থ সহ। সবাই খুবই মনোযোগী হবে, ঠিক আছে। দেখো এখানে কি বলেছে, লিসেন এন্ড রিড, লিসেন এন্ড রিড, শোনো এবং পড়ো। অ্যান্ডি, এখানে দেখো কতগুলো চরিত্র আছে, যেমন অ্যান্ডি, সবার প্রথম চরিত্রটা কি অ্যান্ডি। ও তার আগে দেখো আমাদের এই পাশটায় একটা চিত্র দেওয়া আছে, এটা অবশ্যই কক্সবাজার। আমরা সবাই কি কক্সবাজার গিয়েছি? অনেকেই গিয়েছি, অনেকে যায়নি। তো আমরা সুযোগ পেলে অবশ্যই কক্সবাজার যাব। মাশাআল্লাহ, মানে অনেক সুন্দর জায়গা, মানে আল্লাহ তাআলা কত সুন্দর করে যে তার প্রকৃতিকে সাজিয়েছে। তুমি কক্সবাজার সেন্ট মার্টিন না গেলে তুমি কখনো কি বুঝতে পারবে না, ঠিক আছে। দেখো এখানে সুন্দর একটা চিত্র দেওয়া আছে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম যে ওয়ার্ড মিনিং। তো আজকের ক্লাসে আমরা শিখতেছি যে এটা রিডিং, মানে এটা অর্থ সহ আমি রিডিং পড়ব, ঠিক আছে। সবাই দেখো, অ্যান্ডি, অ্যান্ডি, হাই তমাল, হাই তমাল। এখানে দেখো একটা চিহ্ন আছে, এই চিহ্নটাকে বলা হয় নোট অফ এক্সক্লেমেশন। কি বলা হয় স্যার? নোট অফ এক্সক্লেমেশন, আশ্চর্য বা বিস্ময় সূচক চিহ্ন। হাই তমাল, ক্যান ইউ হেল্প মি উইথ সামথিং? ক্যান ইউ হেল্প মি উইথ সামথিং? তো হাই তমাল, তুমি কি আমাকে কি কিছুতে সাহায্য করতে পারো? ক্যান ইউ হেল্প মি উইথ সামথিং, তুমি কি আমাকে কিছুতে সাহায্য করতে পারো, ঠিক আছে। তমাল, শিওর। তো তমাল কি উত্তর দিল? শিওর। অ্যান্ডি, অবশ্যই, ঠিক আছে, নিশ্চিত। শিওর অর্থ আমরা কি শিখেছিলাম? নিশ্চিত, কিন্তু এখানে কি হয়েছে? অবশ্যই। অ্যান্ডি, অ্যান্ডি, হোয়াট আর দ্য মেইন টুরিস্ট স্পটস ইন বাংলাদেশ? টুরিস্ট স্পটস মানে কি স্যার? পর্যটক কেন্দ্র। আমরা শিখেছি না টুরিস্ট স্পটস অর্থ কি? পর্যটক কেন্দ্র। আমরা সবাই বলবো টুরিস্ট স্পটস অর্থ কি স্যার? পর্যটক কেন্দ্র। অ্যান্ডি প্রশ্ন করছে, দেখো, হোয়াট আর দ্য মেইন টুরিস্ট স্পটস ইন বাংলাদেশ? বাংলাদেশের প্রধান পর্যটক কেন্দ্র কোনগুলো? দেখো, আই নো অ্যাবাউট কক্সবাজার, আই নো অ্যাবাউট কক্সবাজার, আমি কক্সবাজার সম্পর্কে জানি। আই ভিজিটেড দেয়ার লাস্ট মান্থ, আই ভিজিটেড দেয়ার লাস্ট মান্থ, আমি গত মাসে সেখানে কি ভ্রমণ করেছিলাম। তমাল, ও ও, কক্সবাজার ইজ দ্য মোস্ট পপুলার টুরিস্ট স্পট। কক্সবাজার হয় কি মোস্ট পপুলার, এটা হলো কি সবচেয়ে জনপ্রিয়, ঠিক আছে, সবচেয়ে জনপ্রিয় কি পর্যটক কেন্দ্র। অ্যান্ডি, অ্যান্ড ইটস বিউটিফুল, অ্যান্ড ইট ইজ বিউটিফুল। দেখো এখানে ইট, ইটের পরে একটা অ্যাপোস্ট্রফি কমা দেওয়া আছে না স্যার, এরপর এস লেখা, এটা হলো কি ইজ, এখানে কি ইজ। ও, অ্যান্ড ইট ইজ বিউটিফুল, এবং এটা কি সুন্দর। আই লাভ দ্য সি অ্যান্ড দ্য বিচ, আমি কি এটার সমুদ্র এবং এই সৈকত, সমুদ্র সৈকত কি অনেক পছন্দ করি বা ভালোবাসি। বাট আই উড লাইক টু সি সাম নিউ প্লেসেস দিস টাইম, কিন্তু আমি এই সময় কি এখন আরো কিছু নতুন নতুন জায়গা কি আমি দেখতে চাই, ঠিক আছে। দেখো আই এর পরে কি দেওয়া আছে স্যার? ডি। আই এর পরে কি দেওয়া আছে স্যার? ডি। দেখো আই লেখা আছে এখানে, তারপরে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে কি দেওয়া আছে? ডি। এই পুরোটা যদি আমরা লিখি তাহলে কি হবে? আই উড। অনেকে এটাকে বলে উল্ড, এটা কিন্তু স্যার উল্ড হবে না, কি হবে? উড। আই উড। উড কিন্তু একটা মোডাল ভার্ব। কি ভার্ব স্যার? উড হলো একটা মোডাল ভার্ব, ঠিক আছে। এটাকে সংক্ষেপে লেখা যায় আই উড, ঠিক আছে। আই, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি কমা, আই উড, ঠিক আছে। যে আই উড লাইক টু সি সাম নিউ প্লেসেস দিস টাইম, আমি এই সময় কি আরো কিছু নতুন জায়গা আমি ভ্রমণ করতে চাই। মানে কক্সবাজার আমার কাছে কি পুরনো হয়ে গেছে, মানে এটা আমি গিয়েছি। তারপর দেখো তমাল, রাইট, সঠিক, ঠিক আছে। তমালি কথাটা উত্তরটা দিচ্ছে রাইট।
তুমি ঠিক বলছো বন্ধু। এই জন্য এখানে কি চিহ্ন দেওয়া হয়েছে? নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন। কি চিহ্ন দেওয়া হয়েছে? নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন। দেখো দেয়ার আর মেনি প্লেসেস টু সি ইন আওয়ার কান্ট্রি। দেখো কি বলছে? দেয়ার আর মেনি প্লেসেস টু সি ইন আওয়ার কান্ট্রি, মানে আমাদের দেশে দেখার মধ্যে কি অনেক জায়গা আছে। ঠিক আছে, দেয়ার আর মেনি প্লেসেস টু সি ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে দেখার মধ্যে কি অনেক জায়গা আছে। এভরিবডি প্লিজ অ্যাটেন্টিভ। তমাল তমালি বলতেছে, তারপর দেখো ইউ ক্যান গো টু শ্রীমঙ্গল। ইউ ক্যান গো টু শ্রীমঙ্গল, তুমি কোথায় যেতে পারো? শ্রীমঙ্গল যেতে পারো। কোথায় স্যার? শ্রীমঙ্গল। ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ দ্য টি গার্ডেন্স দেয়ার, তুমি সেখানকার যে বিউটি অফ টি গার্ডেন, সেখানে কি আছে? শ্রীমঙ্গলে চা বাগান আছে, তুমি সেখানে চা বাগানের সৌন্দর্য কি করতে পারো? উপভোগ করতে পারো। এনজয় শব্দের অর্থ কি স্যার? উপভোগ করা, মানে এটাকে বলে এনজয়। এটার উচ্চারণ কি হবে স্যার? এনজয়। সব বলো এনজয়, এনজয়। ঠিক আছে, ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ দ্য টি গার্ডেন্স দেয়ার, তুমি সেখানকার কি করতে পারো? যে চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারো। ফ্রম দেয়ার ইউ ক্যান গো টু মাধবকুণ্ড, তুমি সেখান থেকে কোথায় যেতে পারো? মাধবকুণ্ডতে যেতে পারো। দেয়ার আর সাম ওয়ান্ডারফুল ওয়াটারফলস দেয়ার, সেখানে কি আছে? দেখো চমৎকার ঝর্ণা আছে। সেখানে কি আছে স্যার? চমৎকার ঝর্ণা। ওয়ান্ডারফুল মানে কি? চমৎকার, মানে যেটা বিস্ময় জায়গায়। ঠিক আছে, আর ওয়াটারফলস কি স্যার? ঝর্ণা। সেখানে কি আছে? চমৎকার ঝর্ণা আছে। ইউ ক্যান অলসো গো টু সেন্ট মার্টিনস আইল্যান্ড, অনেকে এটাকে উচ্চারণ করে কি? ইজল্যান্ড। ঠিক না স্যার? এটা উচ্চারণ কি হবে স্যার? আইল্যান্ড। এখানে দেখো এই এসটা অনুচ্চারিত থাকবে, এসটা উচ্চারণ হবে না। এই আইল্যান্ড অর্থ কি স্যার? আইল্যান্ড অর্থ কি? দ্বীপ। আইল্যান্ড অর্থ কি? দ্বীপ। ঠিক আছে, দেখো আর অলসো কথার অর্থ কি স্যার? অলসো কথার অর্থ হলো ও, আমরা ইংরেজিতে লিখি না স্যার অলসো। অলসো কথার অর্থ হলো কি? ও। আবার আমরা আরেকটা শব্দ লিখি এন্ড। এন্ড অর্থ কি স্যার? এবং। ঠিক আছে, দেখো এখানে বলছে ইউ ক্যান অলসো গো টু সেন্ট মার্টিনস, তুমি কোথায় যেতে পারো? সেন্ট মার্টিনস আইল্যান্ডে, সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারো। ইউ ক্যান অলসো গো টু সেন্ট মার্টিনস আইল্যান্ড, তুমি সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারো। ইট ইজ এ স্পেশাল প্লেস। ইট ইজ এ স্পেশাল প্লেস, এটা একটা কি? অন্যরকম বা বিশেষ একটা জায়গা। দেখো সবাই দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, সবাই দেখেছো? দেখো ছবির মধ্যে দেখে কিন্তু মনে হচ্ছে যে আমি যদি এখানে যেতে পারতাম। ঠিক না? আই উইশ আই গো দেয়ার, আই উইশ আই গো দেয়ার, আমার ইচ্ছা আমি যদি সেখানে যেতে পারতাম। কথা বুঝতে পারছো? যে দেখছো কত সুন্দর জায়গা, সেন্ট মার্টিনস আইল্যান্ড। কি স্যার? সেন্ট মার্টিনস আইল্যান্ড। ওকে, নেক্সট পেজ, 47 পেজ। Turn on the next page. Andy, what is special about Saint Martin's Island? দেখো অ্যান্ডি প্রশ্ন করছে, যখন তমাল বললো যে ওইখানে কি অনেক বিশেষ কিছু জায়গা আছে, যেমন এখানে বলছে যে এটার অনেক বিশেষত্ব আছে, তখন অ্যান্ডি প্রশ্ন করছে হোয়াট ইজ স্পেশাল? হোয়াট ইজ স্পেশাল? সবাই আমার সাথে সাথে বলো। স্যার ইংরেজি হলো কি জানো? আমরা বাঙালি বকতে বকতে বক্তা, না বকতে বকতে তক্তা। ঠিক আছে, তোমরা জাস্ট 5 এ পড়ো। ঠিক আছে, তোমরা যখন অনার্স মাস্টার শেষ করবে তখনও দেখবা কি যে মুখ দিয়ে ইংরেজি বের হয় না। কারণ আমরা কি স্যার ছোটবেলা থেকে বলতে অভ্যস্ত না, আমরা মনে করি এই বুঝি আমার ভয়, মানে ভুল হয়ে গেল, ভুল হইলে কি না কি হবে। আসলে স্যার তুমি ইউ আর লার্নিং থ্রু মেকিং মিস্টেক্স, ইউ আর লার্নিং থ্রু মেকিং মিস্টেক্স, তুমি ভুলের মধ্য দিয়ে শিখবা। কথা বুঝতে পারছো? যে আমার এই বুঝি ভুল হয়ে গেল, এই ভুল নিয়ে তোমাকে বসে থাকলে হবে না, তোমাকে চেষ্টা করে যেতে হবে। ঠিক আছে, যেই জন্য আমি যে শব্দটা 2বার বলতেছি তোমরাও সাথে সাথে জোরে জোরে বলবা। ঠিক আছে, দেখো হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট সেন্ট মার্টিনস আইল্যান্ড? সেন্ট মার্টিন আইল্যান্ডের স্পেশাল মানে বিশেষত্বটা কি বা বিশেষ কি? তমাল বলতেছে ইট ইজ অ্যান আইল্যান্ড, ইট ইজ অ্যান আইল্যান্ড, এটা কি একটা দ্বীপ। এটা কি একটা স্যার দ্বীপ। তোমরা কি জানো যে আমরা বাংলাদেশ, উই লিভ ইন বাংলাদেশ, বাংলাদেশ কিন্তু একটা দ্বীপ, বাংলাদেশ একটা দ্বীপ রাষ্ট্র। তোমরা জানো? তোমরা মানচিত্রের মধ্যে দেখবে কি বাংলাদেশকে অনেকটা বয়ের মতো দেখায়, বাংলাদেশকে বদ্বীপ বলা হয়। ঠিক আছে, এখন দেখো ইট ইজ অ্যান আইল্যান্ড ইন দ্য বে অফ বেঙ্গল, দেখো এটা বঙ্গোপসাগরের কি একটা দ্বীপ।
এটা বঙ্গোপসাগরের কি একটা স্যার দ্বীপ, and it is the only coral island, and it is the only coral island in বাংলাদেশ। এটাই একমাত্র বাংলাদেশে প্রবাল দ্বীপ। বলে না সেন্ট মার্টিন প্রবাল দ্বীপ। প্রবাল মানে কি স্যার পাথর, নুড়ি পাথর আছে না, সাদা সাদা পাথর পাওয়া যায় সেখানে, অনেক সুন্দর। আমিও যাই নাই, ইনশাল্লাহ আমি যাব। দেখো, it is an island in the Bay of Bengal and it is the only coral island in Bangladesh। এটা একমাত্র বাংলাদেশে কি প্রবাল দ্বীপ। You can see coral in different shapes. You can see, সবাই বইয়ের দিকেও তাকাবে, শুধু আমার দিকে না, তুমি বইয়ের পড়াটাও তোমাকে দেখতে হবে, ঠিক আছে? তারপরে আমার কথাটাও শুনতে হবে। ইংরেজিতে ভালো করার দক্ষতা হলো 4টি: লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। সবার আগে তোমাকে শুনতে হবে, তারপরে মুখে বলতে হবে, তারপরে কথা বলতে হবে, তারপরে লিখতে হবে। লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ঠিক আছে স্যার? দেখো, ইউ ক্যান সি, তুমি দেখতে পারো কোরাল ইন ডিফারেন্ট শেপস। ডিফারেন্ট শেপ মানে কি স্যার? বিভিন্ন আকৃতির। তুমি কি দেখতে পারো? বিভিন্ন আকৃতির কোরাল, ঠিক আছে? ইউ ক্যান অলসো ডিফারেন্ট শেপস অফ কালার্স। দেখো, ইউ ক্যান সি কোরাল, তুমি কি দেখতে পারো? প্রবাল দেখতে পারো ইন ডিফারেন্ট শেপস, বিভিন্ন আকৃতির, এন্ড কালার্স, বিভিন্ন রঙের। তুমি দেখবে কি অনেক রঙের পাথর পাওয়া যায় না স্যার? দেখবা অনেকে অ্যাকুরিয়ামের মধ্যে যে পাথরগুলো সাজায় রাখে, যে সবগুলো কিন্তু কৃত্রিম ভাবে রং করে না, অনেকগুলো ন্যাচারালি কি ওই কালারটা থাকে, লাল, নীল, বিশেষ করে নীল রঙের পাথরগুলো কিন্তু অনেক ভালো লাগে, ঠিক না স্যার? তারপরে দেখো, and the water in the Bay of Bengal is very clean and blue। তারপর দেখো, বঙ্গোপসাগরের পানি এবং কি, and the water in the Bay of Bengal is very clean and blue, অনেক পরিষ্কার এবং কি নীল জল, বুঝতে পারছো? নীল পানি, ঠিক আছে, অনেক পরিষ্কার। অ্যান্ডি, ও দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল। অ্যান্ডি বলতেছে কি? ও দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল, মানে তোমার কাছ থেকে শুনেই অনেক ভালো লাগতেছে। যেমন এই যে দেখো, আমিও কিন্তু সেখানে যাই নাই, ইনশাল্লাহ আমি যাব। আমি কিন্তু অনেক ভিডিও দেখেছি, টিভিতে দেখেছি, মোবাইলে দেখেছি, কিন্তু দেখে কিন্তু আমার মনেও কিন্তু সেরকম একটা স্বপ্ন দেখছি। তোমরা কিন্তু আমার কাছ থেকে শুনে কিন্তু তোমাদের মনে হইতেছে তোমরাও মনে হয় সেখানে গেছো, ঠিক না? কল্পনার জগতে, ইমাজিনেশন। তারপর দেখো, অ্যান্ডি, ও দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল, তোমার কাছে কি শুনে অনেক ভালো লাগতেছে। তারপর দেখো, তমাল, ইয়েস ইট ইজ, ঠিক তাই। বুঝতে পারছো বিষয়টা? ইয়েস ইট ইজ, ঠিক তাই। ইউ ক্যান অলসো সি দ্য টার্টলেস অন দ্য আইল্যান্ড। তুমি অলসো সেখানে কি, তুমি আরো কি দেখতে পারো সেখানে? কাঁকড়া। ইউ অলসো সি দ্য টার্টলেস অন দ্য আইল্যান্ড। ওই দ্বীপের মধ্যে তুমি কি দেখবা? অনেক কাঁকড়া, লাল কাঁকড়া, বিশেষ করে লাল কাঁকড়া দেখতে কি অনেক ভালো লাগে। তারপর দেখো, the turtles make their nest on the beach and then they lay their eggs in them। তারপর দেখো, the turtles make their nest মানে কি স্যার? বাসা। নেস্ট মানে কি? বাসা। on the beach, ওই সৈকতের মধ্যে কি তারা তাদের বাসা তৈরি করে, and then, এবং তারপর they lay their eggs, lay মানে কি? পাড়া। তারা তাদের ডিম পাড়ে, in them, তারপর ওই বাসার মধ্যে কি তারা ডিম পাড়ে। You can see many fish too। এই টু মানে কি স্যার? এই টু মানে হলো ও, টি ও ও, টু। এই টু অর্থ কি স্যার? এর উচ্চারণ হবে কি? টু, টু। এর অর্থ হলো কি? ও। এর অর্থ কি? ও। মানে আমরা অনেক সময় বলি না, তুমি আমাকেও দেখতে পারবা, তুমি এটাও দেখতে পারবা, আমরা এটা কম্পেয়ার করি না, যে তুমি যদি সেখানে যাও আমাকেও দেখতে পারবা। যেমন এই যে কি, ইউ ক্যান সি মেনি ফিশ টু, তুমি সেখানে অনেক মাছও দেখতে পারবা। মানে পাথর তো দেখতে পারবাই, তুমি কি আর অনেক মাছও দেখতে পারবা, ঠিক আছে? সবাই লাইনটা একটু পড়ো। ইউ ক্যান সি মেনি ফিশ টু, ইউ ক্যান সি মেনি ফিশ টু। অ্যান্ডি, ওয়াও রিয়েলি, ওয়াও রিয়েলি, সত্যি বন্ধু, সত্যি বলতেছো? আমরা অনেক সময় বলি না বান্ধবী, সত্যি, ঠিক আছে? দেখো, ওয়াও রিয়েলি, ক্যান আই গো সেলিং, ক্যান আই গো সেলিং। সেলিং মানে কি? নৌ ভ্রমণ বা সমুদ্র ভ্রমণ, নৌ ভ্রমণ বা সমুদ্র ভ্রমণ। যেমন ক্যান আই গো সেলিং, আমি কি সমুদ্র ভ্রমণে যেতে পারি? তমাল, ওয়েল, ভালো। ইউ ক্যান টেক এ ডে ক্রুইজ, তুমি কি করতে পারো? ইউ ক্যান টেক এ ডে ক্রুইজ, মানে একদিনের জন্য কি করতে পারো? সমুদ্র যাত্রায় যেতে পারো। ক্রুইজ মানে কি? যাত্রা করা, এরকম আর কি।
যে তুমি একদিনের জন্য সমুদ্র যাত্রায় যেতে পারো। ইউ ক্যান গো অন উডেন বোটস। সেখানে কি পাওয়া যায় স্যার? উডেন বোট মানে কি? কাঠের নৌকা। ইউ ক্যান গো অন উডেন বোটস, তুমি সেখানে যেতে পারো কিভাবে? কাঠের নৌকায়। অরে সি ট্র্যাক, অরে কি সি ট্র্যাক মানে কি? দেখো যে ওইখানে কি ইউ ক্যান অর সি ট্র্যাক, তুমি কি যেতে পারো? যে সমুদ্রে যে জাহাজগুলো চলাচল করে সেগুলোতে তুমি যেতে পারো। দ্য ক্রুইসেস আর এক্সাইটিং, দ্য ক্রুইসেস আর এক্সাইটিং, সমুদ্র ভ্রমণ কি অনেক এক্সাইটিং মানে কি? অনেক উত্তেজনাকর। কেমন উত্তেজনাকর? দেখো কিছুক্ষণ পর পর বিশাল বড় বড় ঢেউ আসতেছে আর জাহাজটা এরকম করে, কি বলো? ঠিক আছে, তা আমরা বাসায় ভালো করে পড়বো স্যার। ঠিক আছে, ইংরেজি কিন্তু বেশি মগা ল্যাঙ্গুয়েজ বুঝো, আকার ও শিকার ছাড়া। ঠিক আছে, তুমি যদি চাও খুব ভালো ইংরেজি শিখতে পারো, একটু চেষ্টা করো। ইংরেজি ভয় পাওয়া যাবে না, তুমি আগে রিডিং পড়া শিখো, দেখবে খুব ভালো পারবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। থ্যাংকস ফর দা ওয়াচিং। আসসালামু আলাইকুম।